আসসালামু আলাইকুম। রাজি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে দেখাবো কিভাবে ইমোতে ভিডিও কল এবং ইমোতে ছবি শেয়ার করার স্ক্রিনশট থেকে নিজেকে রক্ষা করবেন। অর্থাৎ আপনারা যখন কাউকে ইমো কল দেন, ভিডিও কল দেন, তখন আপনি যাকে কলটি দিচ্ছেন সেই ব্যক্তিটি চাইলে আপনার কলটি রেকর্ড করে রাখতে পারে, বা আপনিও চাইলে তার কলটি রেকর্ড করে রাখতে পারেন। বিশেষ করে যারা গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড আছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় যে আপনারা এই মধ্যে ভিডিও কলে অনেক সময় অনেক অঙ্গভঙ্গি দেখান বা অনেক কিছুই সেক্সুয়াল কিছু আদান প্রদান করেন ভিডিওর মাধ্যমে। তো হয়তোবা আপনি যাকে আপনার অঙ্গভঙ্গি দেখাচ্ছেন সে হয়তো চাইলেই আপনার অঙ্গভঙ্গি দেখার যে ভিডিওটি রেকর্ড করতে পারবে এবং পরবর্তীতে ওই রেকর্ডটির মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে। তো আজকে আমি ছোট্ট একটি ভিডিও দেখাবো, একটা সেটিংস দেখাবো, যে সেটিংসটি আপনি আপনার ফোনে করে রাখলে আপনার ভিডিও কেউ কখনো রেকর্ড করতে পারবে না কিংবা কোনো ধরনের স্ক্রিনশটও নিতে পারবে না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। চলে যাব আমি ইমো অ্যাপসে। ইমো অ্যাপসে গিয়ে আপনি যে লোকটাকে কল দিচ্ছেন বা যে লোকটার সাথে আমি বেশি কথা বলেন বা যার ভিডিও কল বা অডিও কল বা স্ক্রিনশটটি আপনি অফ করে রাখতে চান সেই আইডিটিতে চলে যাবেন। তো দেখেন আমি একটা আইডির উপরে যাচ্ছি, একটা আইডিটি ট্যাপ করলাম। তো দেখেন আমি এই আইডির লোকটির সাথে আমি কথা বলবো ভিডিও কলে। সে কখনো চাইলেও আমার ভিডিও কলের কোনো অংশ সে রেকর্ড করে রাখতে পারবে না, যেটার কারণে আমাকে সে পরবর্তীতে ব্ল্যাকমেইল করতে পারে। তো সেই জন্য আমি দেখেন সবার উপরে 3 ডট একটি অপশন আছে। তো আমি 3 ডট অপশনে ট্যাপ করলাম। 3 ডট অপশন ট্যাপ করার পর দেখেন এখানে ব্লক স্ক্রিনশট ফর কল একটি অপশন আছে। আপনারা দেখে রাখেন ব্লক স্ক্রিনশট ফর কল। তো এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পরে দেখেন এখানে ব্লক স্ক্রিনশট ফর কলে এখানে একটি অপশন দেখাচ্ছে, অফ অপশন দেখাচ্ছে। তো এটাকে এখান থেকে অন করে দিবেন। এটাকে অন করে দেওয়ার পর আপনি যদি এটাকে এভাবে অন করে রাখেন, আপনি যে ব্যক্তিটি আপনাকে কল দিবে বা আপনি যাকে কল দিবেন, আপনি যখন কাউকে কল দিবেন সেই ব্যক্তিটি কখনোই আপনার ভিডিও কলের কোনো অংশ রেকর্ড করতে পারবে না কিংবা স্ক্রিনশটও নিতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিওটি থেকে যদি সামান্য কিছু শিখে থাকেন বা সামান্য কিছু উপকার হয়ে থাকে, যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং একটি কমেন্টস করে দিবেন। এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য।